গজওয়াতুল হিন্দের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, কেউ আটকাতে পারবে না। আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে অর্থ নাই, আমাদের কাছে বুলেট কামান নাই, কিন্তু পাকিস্তান আর ভারত যুদ্ধ হচ্ছে, আপনারা জানেন। এটা শুধু পাকিস্তান আর ভারতের যুদ্ধ নয়, পাকিস্তান আর ভারত যেই যুদ্ধটা হচ্ছে, আমার তো মনে হয় গজওয়াতুল হিন্দের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। গজওয়াতুল হিন্দের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা শুধু পাকিস্তান আর ভারতের যুদ্ধ নয়, এটা মুসলমান আর কাফিরের যুদ্ধ, এটা জালেম আর মাজলুমদের যুদ্ধ। এই যুদ্ধ অবশ্যই একদিন না একদিন পাকিস্তান বিজয়ী হবে, একদিন কাশ্মীর বিজয় হয়ে যাবে, আর মুসলমানের আন্ডারে একদিন দিল্লির কেল্লা চলে আসবে। জুড়ে বলি ইনশাআল্লাহ। এবং মনে রাখতে হবে, আমরা অনেকেই বলি যুদ্ধ চাই না, শান্তি চাই। ভালো করে মনে রাখেন, আমি এখন কাবা শরীফের একজন ইমামের বক্তব্য সরাসরি কপি করে আপনাদের সামনে পেশ করব। আমি সেই বক্তব্যটা রাখব। কাবা শরীফের একজন ইমাম যে বক্তব্যটা দিয়েছেন, তিনি বলেছেন, শুধু দোয়ার মাধ্যমে যদি মুসলমানদের বিজয় চলে আসতো, শুধু দোয়া করলে যদি মুসলমান ভালো থাকতো, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 27টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করতেন না। ঠিক না ঠিক? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন, তার মানে বোঝা যায় শুধু দোয়া করলেই হবে না, ইসলামের জন্য জিহাদের প্রয়োজন আছে না নাই? ইসলামের জন্য একদিকে তাহাজ্জুদের যাই নামাজে দোয়া করতে হবে, অপরদিকে আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করতে চান, আল্লাহ দেখতে চান আল্লাহ রাব্বুল আমিনের পতাকার তলে, দ্বীনের পতাকার তলে, কোরআনের পতাকার তলে, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার তলে কারা কারা শরীক হয়, এটা আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করতে চান। কারণ দুনিয়াটা এটা আসলে আমাদের জন্য শান্তির জায়গা না, এটা আমাদের জন্য আরামায়েশের জায়গা নয়। এখানে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যা চাহিদা তাই পূরণ হয়ে গেছে, বরং সমস্ত চাহিদা পূরণ হওয়ার জায়গা একটা, ওইটা হলো জান্নাত। ওইটা কোন জায়গা? জান্নাত। আর আল্লাহর নবী বলছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়া হচ্ছে তোমাদের কাজের জায়গা, দুনিয়া তোমাদের এমন কাজের জায়গা, এটা হচ্ছে তোমাদের জন্য ক্ষেত মাঠ, এখানে কাজ করবা, যে গাছ লাগাবা ওই গাছের ফল তোমাকে কিয়ামতের ময়দানে দেওয়া হবে। নিম গাছ যেমন তিতা, এই তিক্ত গাছ থেকে যেমন আপেল কমলা মালটা বেদনা আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে মুসলমান যদি হন আর যদি কাজগুলো করেন নাফরমানের মতো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাত আপনার নসিব হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, আর বদ কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে। সেজন্য মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়াটা তোমাদের জন্য আরামায়েশের জায়গা নয়, বরং আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মউত আর হায়াত সৃষ্টি করেছি এই জন্য, যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি কে ভালো আমল করো, কার আমল উত্তম, কে নেক কাজ করো এটা আমি আল্লাহ দেখতে চাই, কে নামাজ পড়ো এটা দেখতে চাই, আল্লাহর পথে কে আন্দোলন করো এটা দেখতে চাই, দেশে কোরআনের রাজ কারা কায়েম করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আমিন ওইটা দেখতে চাই। সুতরাং দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা। মুসলমান মুসলিম শব্দের অর্থ জানে না, মুসলমান কারে বলে ওইটা জানে না। মুসলমান মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ করো, এটাই আজকে মুসলমান জানে না। তার মানে আপনি আত্মসমর্পণ করলেন আল্লাহ রাব্বুল আমিনের কাছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান আর মাল আল্লাহ রাব্বুল আমিন ক্রয় করে নিয়েছেন জান্নাতের মাধ্যমে। সুতরাং দুনিয়াতে আমরা এসেছি মরতে একবার হবে, এই মরণটা আমরা বিড়ালের মতো মরতে চাই না, বরং আল্লাহর কোরআনের পাগল হয়ে, আল্লাহর দ্বীনের প্রেমিক হয়ে, রাসূলুল্লাহর আশিক হয়ে শহীদের মৃত্যু আমরা কামনা করে চলল। কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি শহীদ হয়ে যায়, ওই ব্যক্তি শহীদ হতে দেরি হয়, আল্লাহর তরি জান্নাতে যেতে তার দেরি হয় না। আল্লাহু আকবার। সেই জন্য দুনিয়াতে যেতে এসেছি, মরতে যেতে হবে। সে তো সাধারণভাবে সাধারণ সব কুকুর মরে, বিড়ালও মরে, তাদের মৃত্যু যেমন হয়, আমিও যদি এমন ভাবে মরে যাই, এই মৃত্যুর দাম রইল না, বরং এমন ভাবে মরতে চাই যে মৃত্যু বরণ করলে পরে আল্লাহর সামনে বীরের মতো দাঁড়াতে পারবো। ওই মৃত্যুর নাম হলো শহীদের মৃত্যু। কোন মৃত্যু বলেন? কোন মৃত্যু? সাহাবী আল্লাহর নবীর কাছে এসে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, নাম ছিল আব্দুল উজ্জা, পরে নবীজি নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। ভারী গড় ছেড়েছিল শুধুমাত্র ইসলাম ধর্মের কারণে, এমনকি নিজের লঙ্গিটা পর্যন্ত চাচা রেখে দিয়েছিল। সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তোমার কোনো চাহিদা থাকলে আমার কাছে বলো, আমি আল্লাহর কাছে তোমার চাহিদার জন্য দোয়া করব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো চাহিদা আমার নাই, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দান করে দেন। আল্লাহু আকবার। সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধটা হলো না। সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় শহীদ হয়ে গেলেন। নবীজি বললেন, আল্লাহর দ্বীনের পথে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, সাধারণ মৃত্যু হয় নাই, বরং তিনি শহীদ হয়েছেন। তিনি কি হয়েছেন? শহীদ হয়েছেন। আমি আল্লামা সাইদির নামে গান লিখেছি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা সাইদি, তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। সাইদি রহমতুল্লাহ আলাইহি নিয়ে অনেকেই গান লিখেছেন। একটি মাত্র ইসলামী সঙ্গীত আল্লামা সাইদি রহমতুল্লাহ নামে এই গানটি গাওয়ার জন্য আমাকে সর্বপ্রথম কাতারে দাওয়াত করা হয়েছিল। সে আল্লামা সাইদি রহমতুল্লাহ এই গান লিখতে গিয়ে আমি কথা বলেছিলাম, তুমি শহীদ হয়েছে এটাই জানি। আমাকে অনেকেই সেদিন তখন জিজ্ঞাসা করেছিল, আল্লামা সাইদি আবার শহীদ হয়েছে কিভাবে, আপনারা জানেন তারা আওয়ামী লীগের লোক ছিল। আমি তখন বলেছিলাম, আল্লামা সাইদি রহমতুল্লাহ নামে যখন গান লিখেছি, আমি এমনিই লিখি নাই, অনেক চিন্তা করার পরে গান লিখেছি। আবার আমার চেয়ে বড় বড় লেখক যা, তাদেরকে গানটা আমি দেখাইছি। এই গানের মর্যাদা হয়তো আপনি টের পান নাই, কারণ আপনি তো কোরআন হাদিস আপনি জানেন না। কোরআন হাদিস যদি জানতেন এই কথা বলতেন না। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দিল, আল্লাহর রাস্তায় যাদের মৃত্যু হয়ে গেল, এরা মরে যায় না, বরং এরা শহীদ হয়ে যায়। তারা আল্লাহর জান্নাতে তাদেরকে আল্লাহ পাখি বানায় দেন, পাখির মদত করে তারা উঠতে থাকে এবং আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে রিজিক দিতে থাকেন। যদি কোন সুবহানাল্লাহ। এজন্য নবী জন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন, দুনিয়াতে আমরা যদিও বাস্তবে দেখি গর্দানটা কেটে ফেলার সাথে সাথে মস্তকটা আলাদা হয়ে যায় আর দেহটা আলাদা হয়ে যায়, নবীজি বললেন দুনিয়াতে সবচেয়ে সহজ মৃত্যুর নাম হচ্ছে শহীদি মৃত্যু। আল্লাহু আকবার। এজন্য আমার জীবনের সর্বশেষ ইচ্ছা হচ্ছে যেন শহীদ হয়ে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা পিপিলিকা কামড় দিলে যত বেশি কষ্ট হয়, এত বেশি, এর চেয়ে বেশি কিছু না শহীদি মৃত্যু। এমন মৃত্যু আর অন্যান্য মৃত্যু বড় কঠিন মৃত্যু। সেজন্য
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তো আল্লাহর পরে আমার নবীর চেয়ে মর্যাদাপূর্ণ আর কেউ আছে নাকি? জোরে বলেন আছে? দুটি কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা যায়। সেটা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপরে কি কোনো সৃষ্টি আছে? আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর আমরা সৃষ্টি। আর আমাদের মধ্যে এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সবচেয়ে বেশি দাম কার? বলেন কার? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের। সেজন্য নবীজির যখন জান কবজ করছিল মালাকুল মাউত ঘরের বাইরে থেকে অনুমতি চাচ্ছিলেন। মালাকুল মাউত সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ফাতেমা তাকায় দেখো ঘরের বাইরে থেকে কে আমাকে সালাম দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা এমন মানুষ মক্কাতেও কোনোদিন দেখি নাই, মদিনাতুল মুনাওয়ারায় এমন মানুষ কোনোদিন দেখি নাই, যার মাথা আকাশের উপরে, যার দুটি পা জমিনে। ও আমার আব্বাজান, এমন মানুষ আজকে কোন জায়গা থেকে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা মালাকুল মাউত আজরাইল। ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন দিলেন। মালাকুল মাউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনাকে নিয়ে যেতে, তবে এটাও বলেছেন আপনি যদি থাকতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত একটু অপেক্ষা করো, আমি একটু পরামর্শ করতে চাই, আমি যাব কি যাব না। বলেন তো জিবরাইলের জ্ঞান বেশি না আমার নবীর জ্ঞান বেশি? আমার নবীর জ্ঞান বেশি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করছেন। তার মানে বোঝা গেল পরামর্শ করে কাজ করার মধ্যে ফায়দা আছে না নাই? লাভ আছে। এটা লস হলে ওইটাই লাভ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কি কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার আছে নাকি? এরপরেও ফেরেশতাদের কাছে আল্লাহ জিজ্ঞেস করলেন, আমি কি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করব কিনা, আমি কি পৃথিবীতে মানুষ পাঠাবো কিনা? ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ নিলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শের গুরুত্ব দিলেন। এমনকি কোরআন শরীফে পরামর্শ নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে যে কোনো কাজে পরামর্শের কোনো বিকল্প নাই। বড়দের সাথে পরামর্শ করা, বড় যদি কেউ না থাকে ছোটদের সাথে পরামর্শ করেন, তাতেও পরামর্শ, এটাও একটা সুন্নাহ, বড় সুন্নাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ নিলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে থাকতে চাইলে থাকতে পারেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুলাকাতের জন্য অপেক্ষা করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার চেয়ে পরকাল কোটি কোটি গুণ উত্তম হবে আপনার জন্য, আপনি চলে গেলেই মনে হয় ভালো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কান্না শুরু করে দিলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য কাঁদেন? আয়েশা না ফাতেমার জন্য নাকি হাসান হুসাইনের জন্য আপনি কাঁদেন? নবীজি বললেন, জিবরাইল শোনো, আয়েশা আর ফাতেমা, হাসান আর হুসাইনের জন্য আমি কাঁদি না, আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা? আমার সাথে একটু গাওয়া যাবে? আপনাদেরকে অনেক কষ্ট দিছি, আর আধা ঘন্টা কষ্ট দিতে চাই, রাগ করবেন? অনেক আজে বাজে গান আপনারা গান, আজে বাজে গান শুনলে আর গাইলে পরে কলব নষ্ট হয়। কি নষ্ট হয়? আর আল্লাহর নবীর প্রেমে আজকে যদি একটু নাত আমার সাথে গাইতে পারেন, এটা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে। ঠিক না ঠিক? সেই জন্য একসাথে একটু মন খোলে, প্রাণ খোলে, জবান খোলে গাওয়া যাবে কি আমার সাথে? বলেন না একটু। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ,
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার ভাইরা আমার বাবাজিরা যে নবী যে আমাদের জন্য মরণের সময় কাঁদলেন আরশে আজিমে আল্লাহর সাথে যখন দেখা করতে গেলেন আমার নবী আমার নবীর উম্মতের জন্য কাঁদলেন কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত নবী সমস্ত রাসূল সমস্ত গাউস সমস্ত কুতুব পৃথিবীর মা বাবা পর্যন্ত পৃথিবীর সব মানুষ যখন বলবে নফসি নফসি আমার নবী যখন বলবেন উম্মতি উম্মতি তখন বলেন যে নবী দুনিয়াতেও আমার জন্য রহমত আখিরাতেও আমার নবী রহমত তাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কথা বলতে গিয়ে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমাতুল লিল আলামিনের কথা বলতে গিয়ে আল্লাহ নিজেই যেখানে রাব্বিল আলামিন বললেন সেখানে নবীর ব্যাপারে প্রশংসা করতে গিয়ে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ বলেন এই পৃথিবী এবং পরকাল এই জগৎ ওই জগৎ যত জগৎ আছে আল্লাহ বলেন সমস্ত জগতের জন্য আমি আল্লাহ রব আর সমস্ত জগতের জন্য আমি আল্লাহ আমার নবীকে রহমত বানাইয়া দিলাম সুবহানাল্লাহ আমার নবীজি দুনিয়াতে রহমত কাল কিয়ামতের ময়দানের জন্য রহমত তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন একালেও যেমন নবী রহমত পরকালেও নবী রহমত তাই গুনাহ তো আমরা করি কিন্তু নবীর ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত আল্লাহর তরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে জোরে কোন সুবহানাল্লাহ সেজন্য নবীকে ভালোবাসি কথাটা শুধু মুখে বললেই হবে না নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে ওইটা কাজে করবে প্রমাণ করতে হবে আমার নবীজি যেমন আমার নবী মিষ্টি ভালোবাসতেন তেমন আমার নবী জিহাদকেও ভালোবাসতেন ইসলাম কায়েম করা দিন কায়েম করা পছন্দ করতেন তাই একজন কবি বলছেন সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক না সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া মহাব্বতে তাই খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি